1947 যখন ভারত ভাগ হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয়, 1947 190 বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয়। আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারিরা মুহাজির, বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে। আর এই মুহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে। পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে। তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন, বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন, আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে। আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি, এটি আমার জন্য যথেষ্ট, পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি, এটি আমার জন্য যথেষ্ট, তাহলে এর চেয়ে বড় মুনাফিকি পৃথিবীতে আর হবে না। আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন, তাদেরকে মুক্ত করতে হবে না? ভারত যে বলতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? ভারতে হচ্ছে। ভারতে মুসলমানদের উপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। মসজিদের মধ্যে 4 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল, আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে। তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে, আপনাদের সন্তানদের চিন্তা, নিয়ত পাল্টিয়ে দিতে হবে। নিয়ত পরিবর্তন হবে, ভিশনারি লিডার হবে, নেতৃত্ব দেওয়া শিখবে। যদি আপনার সন্তানেরা, বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো, তাহলে আমও যাবে, ছালাও যাবে, বাংলাদেশও বাঁচবে না, কিছুই বাঁচবে না। আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো, ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ, তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন, আপনি নেতা হয়ে গেলেন। আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন। যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে, আপনার বাংলাদেশও বাঁচবে, ভারতের মুসলমানেরাও বাঁচবে। আর এটি অসম্ভব কিছু নয়, এটি অকল্পনীয়, অবাস্তব কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর উড়িয়েছে, তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে। আল্লাহর ইচ্ছা, কিন্তু নিয়ত রাখতে হবে, কল্পনা রাখতে হবে, ভিশনারি লিডার হতে হবে। শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না, ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে, তারাও, তাদের উপরও, আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব। এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না, রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে। ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয়, তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এটি রাষ্ট্রের পলিসি হতে হবে, তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। আর আপনাদের নিয়তে থাকতে হবে, আপনাদের পরবর্তী বংশধরদের নিয়তে থাকতে হবে ভিশনারি লিডার, যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না, বরং ভারতের অত্যাচারিত মাজলুম মুসলমানদেরও বাঁচাবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ইচ্ছা, এই আশা একদিন সফল হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে একটু বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি, সংক্ষিপ্ত একটি দাবি, সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটিই করছেন করেন, রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন, কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায়। সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা কবচ হচ্ছে ইসলাম। অতএব রাষ্ট্রের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না। দ্বিতীয়ত, যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা শরিয়া অনুযায়ী ফায়সালা নিবে, তাদের জন্য আলাদা শরিয়া কোর্ট স্থাপনের সুযোগ দিতে হবে। যারা চাইবে সেকুলার সিস্টেমে ফায়সালা নিবে, কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে শরিয়া অনুযায়ী ফায়সালা নিবে, তাদের জন্য আলাদা শরিয়া কোর্টের ব্যবস্থা রাখতে হবে। আর রেড লাইন কি, লাল দাগ কি? যেহেতু এনজিও সরকার, এই জন্য এই রেড লাইনের কথা বলতে হবে, বলতে আমরা বাধ্য।
সেটি হচ্ছে LGBTQ, সমকামিতা। এটি হচ্ছে রেড লাইন। যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে, ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী। ইলন মাস্ক নিজে পরিবার বিরোধী কার্যকলাপের শিকার, টুইটারের মালিক। ইলন মাস্কের ছেলে তার বাপকে হুমকি দিয়েছে যে আমাকে যদি ছেলে থেকে মেয়ে না করা হয় আমি আত্মহত্যা করব। ইলন মাস্ক তার ছেলের জীবন বাঁচাতে তাকে অপারেশন করে মেয়ে হওয়ার সুযোগ দিয়েছে, এবং সেই দিন ইলন মাস্ক ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে, জীবিত থাকা অবস্থায় মারা গেছে, মারা যায়নি, এখনো জীবিত আছে। কিন্তু ইলন মাস্ক বলছে আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, হত্যা করে দিয়েছে এই LGBTQ। এই জন্য LGBTQ এর বিরুদ্ধে লড়াই করার জন্য টুইটার ক্রয় করে নিয়েছে, আর LGBTQ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছে। আগের যারা ছিল তারা LGBTQ প্রমোটার ছিল, যদিও বর্তমান যারা তারা আবার খ্রিস্টানের দিক থেকে কট্টর হবে। মানে মুসলমানদের যেমন আমি বললাম হিন্দুরা তাদের দিনে কট্টর, ইহুদিরা তাদের দিনে কট্টর, এরকম খ্রিস্টান কট্টরও আপনি দেখতে পাবেন। কিন্তু অবশ্যই ধার্মিক মানুষ LGBTQ এর জন্য, সমকামিতা, জেনা, ব্যভিচারের জন্য অন্যদের চাইতে ভালো। তো যেহেতু এনজিও সরকার, সেহেতু আমরা সতর্ক করে বলতে চাই যেন এই ধরনের কোনো মানব বিধ্বংসী, পরিবার বিধ্বংসী কোনো কার্যকলাপ যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয়। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহর জন্য, জামিয়া সালাফিয়ার জন্য, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য অবশ্যই দোয়া করবেন। আগামী 30-31 জানুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্স আছে। আজকের স্টেজে এই যে আজকে যেমন আলোচনা করলাম বাংলাদেশ নিয়ে, ফিলিস্তিন নিয়ে, সিরিয়া নিয়ে, এই নতুন বইটা ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এই বইয়ে সব আলোচনা পাবেন। বাংলাদেশের পিলখানা, শাপলা চত্বর সব আলোচনা আছে। আর মাসিক আল ইতেসামের নতুন সংখ্যা এবং ডিসেম্বর এবং নভেম্বর আমার নিয়মিত সম্পাদকীয় পাবেন। মাসিক আল ইতেসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, নতুন বই পুস্তককে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্মেলনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যা আছে সেগুলো দিয়ে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা শরীফের ইমাম সাহেব নাকি হুজুর আমি মসজিদে এসে নামাজে রুকু অথবা সিজদা পেলাম, কিন্তু সূরা ফাতিহা পড়তে পেলাম না, তাহলে আমাকে কি পরে এই রাকাত নামাজে পড়ে নিতে হবে না হবে না? রুকু পেলে রাকাত হয়ে যাবে, সূরা ফাতিহা না পেলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত নামে একটা বই আছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। সালাতের সব মাসালা সূচিপত্র পড়লেও নামাজ ঠিক হয়ে যাবে। বইগুলো কোন দিকে পাওয়া যাচ্ছে? হাতের বাম পাশে, স্টেজে হাতের বাম পাশে বই আছে। কেউ যদি কিছুই না নিয়ে যান, 20, 25 কি 30 টাকা দাম, আমার জানা নাই, মাসিক আল ইতেসাম অবশ্যই নিয়ে যাবেন, 30 টাকা, তাই না? কিছুই যদি না নিয়ে যান, আপনার পেঁয়াজি পুরি খাওয়ার খরচ দিয়ে, আজকে তো জালসায় যারা এসেছেন সবাই কোথাও না কোথাও পেঁয়াজি, বন্ধু বান্ধব, বাডা মাদ্রা খেয়ে টাকাটা নষ্ট করেছেন, মাসিক আল ইতেসাম নিয়ে যান। আপনাদের এমপি সাহেব বক্তব্য দিল ইকরা, ইকরা মানে পড়া, মানে উনি বললেন হেদায়েত শুরু হবে পড়া দিয়ে, তো না পড়লে কিসের হেদায়েত? পড়তে হবে। তাশাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুলি কেউ কেউ 2 বার 1 বার ধারাবাহিক নাড়াতে থাকতে হবে। যে ব্যক্তি জর্দা, বিড়ি, সিগারেট, গুল খায় তার পিছনে সালাত হবে কি? ওই ইমামকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না হলে পাশের মসজিদে যেতে হবে। আশেপাশে ভালো কোনো মসজিদ এরকম না থাকলে বাধ্যগত অবস্থায় তার পিছনে সালাত পড়া যায়। আমাদের পরিচয় তো মুসলিম, তাহলে বিভিন্ন নামে নিজেদের সম্বোধন করি কেন? বৈশিষ্ট্যগত নাম বলা যায়। সাহাবীরা মুসলিম হওয়ার পরও আনসার, সাহাবীরা মুসলিম হওয়ার পরও মুহাজির। গ্রাম সম্পর্কে ভাই, রক্তের কোনো সম্পর্ক নেই, আমি কি তার মেয়েকে বিয়ে করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি বগুড়ায় বলেছেন ব্যাংকে সুদ ছাড়া টাকা রাখা যাবে, কিন্তু ব্যাংক তো ওই টাকা দিয়ে অন্যজন থেকে সুদ নিবে। বিশেষ জরুরি যদি না হয় তাহলে টাকা রাখার দরকার নাই, জরুরি প্রয়োজনে আমরা রাখার কথা বলেছি।
তবে অবশ্যই ইন্টারেস্ট নেওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে কি পাপ হবে? ক্ষমা চেয়ে নেবেন। শায়েখ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি একজন জেনারেল লাইনের ছাত্র। কোনো এক সংগঠনের ব্যক্তি বলেছেন আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে নাকি ঈমান পরিপূর্ণতা হবে না। কতটুকু যৌক্তিক? আমিরের হাতে বায়াত করতে হবে, তবে তার আগে আমির থাকতে হবে। আমির কই? আমির তো নাই। আমির কে? যে আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে ফাঁসি দিতে পারে, আমার হাত কাটতে পারে, আমাকে রজম করতে পারে, সে আমির। সে হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন। এ আমির যখন আসবে তখন ওই আমিরের হাতে বায়াত করতে হবে। আর এখন আপনার বায়াত আপনি চাইলেও না চাইলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে করা আছে। আর আপনি জামাতবদ্ধ থাকবেন কি দিয়ে? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে। বিতের সালাত প্রতিদিনই দোয়ায়ে কুনুত পড়তে হবে। সেটি কি রুকুর আগে বুকে হাত বেঁধে, না কি রুকু থেকে উঠে? দুটিই করা যায়, দুটির হাদিস আছে। শায়েখ আসসালামু আলাইকুম, মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, তার মাঝে কোনো দেয়াল নেই এবং মসজিদের সামনের দেয়ালে কাবা ঘরের ছবি রয়েছে। মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, সাথে বলতে কি পশ্চিম দিকে? যদি পশ্চিম দিকে হয় মাঝে অবশ্যই দেওয়াল দিতে হবে। আর সাথে বলতে যদি মসজিদের এরিয়ার বাইরে হয়, মূল প্রাচীরের মধ্যে না হয়, আর সাইডে হয়, ডানে বামে হয়, আর ওই মসজিদ যদি ওই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া না হয় তাহলে সমস্যা নেই। আর মসজিদের পশ্চিমে কোনো কিছু রাখা যাবে না, সাদা ঘড়িও রাখা যাবে না, ঘড়িও রাখবেন পিছনে। সালাতে মনোযোগ নষ্ট হয় এমন কিছুই সামনে রাখা যাবে না। কোনো দাড়ি চাছা, টাকনো নিচে কাপড় পরা মানুষ বিড়ি সিগারেট খায়, সুদখোর, এমন লোকদের সালাম দেওয়া যাবে কি? যদি মনে হয় তাদেরকে সালাম না দিলে, বয়কট করলে হেদায়েত হতে পারে, তাহলে বয়কটের রাস্তা হিসেবে করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, তাকে সালাম দিয়ে ভালো ব্যবহার করে বুঝালেই হেদায়েতের সম্ভাবনা আছে, তাহলে সালাম দিতে হবে। সালাম যাকে চেনা যায় তাকেও দিতে হয়, সালাম যে অপরিচিত তাকেও দিতে হয়। স্বাভাবিক যতক্ষণ মুসলমান আছে, মুসলমানদের এরিয়ায় আছে, ততক্ষণ সালাম দিতে হবে। আমি শুনেছি যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের ছোট সন্তান জন্মের কিছুদিন পর মারা গেলে সে কি জান্নাতীদের কর্মচারী হবে? যারা নাবালক অবস্থায় মারা গেছে তাদের ক্ষেত্রে বিশুদ্ধ মত এটি যে তারা জান্নাতে যাবে, এটি বিশুদ্ধ মত। কিভাবে থাকবে জান্নাতে আল্লাহু আলাম। আমি আব্দুর রাকিব, বেনামাজির জানাজা করা যাবে কি? পিতামাতা এবং সৎমা যদি না পড়ে নামাজ, তাহলে তাদের জানাজা কি করা যাবে? বেনামাজিদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি? ওই যে বললাম, আপনার অবস্থান, আপনি যদি এলাকার সম্মানিত আলেম হন, আপনি যদি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে বেনামাজির জানাজায় যাওয়া আপনার জন্য ঠিক হবে না। ঠিক আছে? তবে আপনি যদি এমনি স্বাভাবিক একজন মানুষ হন, তাহলে কাউকে না কাউকে তো ওই ব্যক্তির জানাজা আদায় করে কাফন দাফন করতে হবে। তো স্বাভাবিক মানুষেরা তাদের জানাজা করে কাফন দাফন আদায় করবে। মানুষ তার অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আপনি যদি আপনার বাবা মা সালাত আদায় করে না, মনে করেন সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে সালাত আদায় করানো যাবে, তাহলে পরিপূর্ণ সম্পর্ক তো বাবা মায়ের সাথে ছিন্ন কখনই করা যাবে না। মুশরিক হলো, কাফের হলো, তাহলে হয়তো একটু দূরে দূরে থেকে তাদেরকে সালাতের বিষয় বলে তাদেরকে আনা গেল, এটা একটা বিষয়। আর যদি মনে হয় না ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়েতের দিকে আনা যাবে, তাহলে নামাজ না পড়লেও তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে হেদায়েত করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো কনটেক্সটের উপর নির্ভর করে, সোজা সাপটা কোনো উত্তর দেওয়া যাবে না। আপনি কোন পরিস্থিতিতে আছেন, কোন পরিবেশে আছেন, আপনার জন্য কোনটা কার্যকরী হবে ওই ব্যক্তির হেদায়েতের জন্য সেটাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, জানার ও মানার তৌফিক দান করুক। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা কি ক্লান্ত? আশা করব যে পিছনেও যারা দাঁড়িয়ে আছেন তারাও শান্তশিষ্টভাবে দুই সাইডে জায়গা খুঁজে নিয়ে বসে পড়বেন। আপনারা বিরক্ত হওয়ার পূর্বেই বক্তব্য শেষ করব। আপনি বিরক্ত হয়ে উঠে যাবেন আর আমি বক্তব্য চালাতেই থাকবো, এমনটি নয়।
তবে যতক্ষণ বক্তব্য চলবে ততক্ষণ আপনাদের ধৈর্য কামনা করছি ইনশাআল্লাহ। আর বক্তব্যের শুরুতেই যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, বিশেষ করে দাওয়াইল্লাহর নাম আপনারা শুনছেন, আব্দুর রহিমও দাওয়াইল্লাহর নাম উচ্চারণ করে গেছে। আপনাদের এলাকাতেই, শুধু গোবিন্দগঞ্জ উপজেলাতেই আমরা 15টা মক্তব পরিচালনা করে থাকি। আর এই 15টা মক্তবের শিক্ষকদের আমরা নিজ খরচে নিয়ে গিয়ে রাজশাহী জামিয়া সালাফিয়াতে ট্রেনিং দেওয়েছি, আবার তাদেরকে ফেরত পাঠিয়েছি, তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করেছি, দেশব্যাপী মক্তব প্রতিযোগিতা হয়েছে। তো এই গোবিন্দগঞ্জ অঞ্চলে যারা আমাদের দাওয়া ইলাল্লাহর দায়িত্ব পালন করে, তাদের এই দাওয়া ইসলামী পাঠাগার, এটির অধীনে আরও বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। যেমন 500 জন ছাত্রছাত্রীকে কোরআন বিতরণ করা হয়েছে এই ইসলামী পাঠাগার থেকে। 700টি বৃক্ষরোপণ করা হয়েছে। গত বছর প্রায় 10 লক্ষ টাকার মতো শীতের পোশাক বিতরণ করা হয়েছে। 210 জনের মধ্যে ফ্রি ব্লাড ডোনেট করা হয়েছে। ঈদ উপহার প্রায় 2 লক্ষ টাকার ব্যয় করা হয়েছে এবং 15,000 টাকার বন্যার্তদের ত্রাণ, যেটা মূলত আমাদের মাধ্যমেই গেছে। আমরা যে বন্যার্তদের ত্রাণ বিতরণ করছিলাম সেটির মাধ্যমেই তারা এই ত্রাণটি বিতরণ করেছে এবং বিভিন্ন বই পুস্তক ফ্রি বিতরণ সহ আরও অসংখ্য কার্যক্রম এটির মাধ্যমে হয়ে আসতেছে। তো এবং তারা আজকের প্রোগ্রামটি আয়োজন করেছে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। হয়তো তাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের মধ্যে যাবে এবং আমি বক্তব্যের শুরুতেই যাওয়ার জন্য বলবো, আপনারা অন্তর খুলে এবং মন খুলে তাদেরকে সহযোগিতা করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু কি? আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, অন্য সময় যদি আসতাম তাহলে অবশ্যই যেটা গতানুগতিক স্বাভাবিক বক্তব্য হয় সেটিই বলতাম, কিন্তু এখন এমন এক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যাতায়াত করছি, কথাবার্তা বলছি, যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি চাইলেও মানুষের আলোচনার মধ্যে রাজনীতি আছে, আমি না চাইলেও মানুষের আলোচনার মধ্যে রাজনীতি আছে। আর এই সময়ে আমি ইসলামের রাজনৈতিক ভিউ, ইসলাম রাজনীতি বলতে কি বুঝায়, এটা মানুষকে যত ভালোভাবে বুঝাতে পারবো, অন্য সময় মানুষ এটা ক্যাচও করতে পারবে না, ধরতেও পারবে না, ওই আলোচনা শুনতেও পারবে না। তো আমার আজকের আলোচনার মূল বক্তব্যের বিষয়বস্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। আমাদের দেশে রাজনীতি মানে গণতন্ত্র, অথবা অন্য দেশে রাজনীতি মানে সমাজতন্ত্র, অন্য কোথাও রাজনীতি মানে আরো অনেক কিছু ডট 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 ডট। তো ইসলাম আসলে কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে দেখতে চায়, ইসলাম কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এই বিষয়ের ধারণা এখন আপনি যতটা মনোযোগ দিয়ে শুনতে পারবেন, আর কোনোদিন আর কখনো অতটা মনোযোগ দিয়ে শুনতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তো ইসলামের রাজনৈতিক ধ্যান ধারণা বা রাষ্ট্র ব্যবস্থার একমাত্র নাম হচ্ছে খেলাফা। কি বলেন তো? খেলাফা, খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা। খেলাফা যেন প্রতিষ্ঠা না হয় তার জন্যই গণতন্ত্র তৈরি করা হয়েছে। খেলাফা যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্যই সমাজতন্ত্র তৈরি করা হয়েছে। খেলাফা যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। খেলাফা যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্য লিবারালিজম, উদারনৈতিক, সেকুলারিজম ইত্যাদি বিভিন্ন তন্ত্রমন্ত্রের প্রচার এবং প্রসার করা হয়েছে। তাহলে যেই তন্ত্রমন্ত্রের জন্মই হলো ইসলাম যেন ক্ষমতায় না যেতে পারে, সেই জন্য সেই তন্ত্রমন্ত্র দিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? সেটিকে তো তৈরি করা হয়েছে যেন ইসলাম ক্ষমতায় না যেতে পারে। তো তাহলে বলবেন যে আপনারা বক্তব্য দিতে আসলেই এগুলোর বিরোধিতা করেন, তাহলে ইসলাম ক্ষমতায় যাবে কিভাবে? আর এগুলো কেন ভ্রান্ত সেটি আমরা বুঝবো কিভাবে? সম্মানিত উপস্থিতি, আজকের যারা ক্ষমতায় আছে তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে? একটু কথা বলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে? হয়নি। আজকের ক্ষমতায় আসার জন্য, এই পট পরিবর্তনের জন্য সাধারণ ছাত্র জনতা, গ্রাম থেকে উঠে আসা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, তাদের কুরবানি, তাদের জীবন সবচেয়ে বেশি গেছে। যেমন আপনাদের রংপুর বিভাগের আবু সাইদ, তাদের মধ্যে ন্যূনতম দিনের জ্ঞান আছে বলেই রংপুর বিভাগের আবু সাইদের বাবা বলেছে যেন আমার ছেলের কোনো ভাস্কর্য তৈরি না হয়, মূর্তি তৈরি না হয়।
এবং আবু সাইদের ফেসবুক পোস্টে গেলে দেখবেন বহু বক্তব্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শেয়ার দেওয়া আছে, এখনো গিয়ে চেক করতে পারেন। এবং আমি আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদকীয়তেও তুলে ধরেছি নভেম্বর মাসের। তো এই যে হাজার হাজার ছাত্র জনতা, ধর্মপ্রাণ মানুষ জীবন দিল, কিন্তু বর্তমান রাষ্ট্র ক্ষমতায় তাদের কোনো ক্ষমতা দেখতে পান নাই। তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে আছে? এনজিও আলাদের কাছে আছে। এই জন্য কেউ কেউ এই সরকারকে একত্রিত করে নাম দিয়েছে এনজিও গ্রাম সরকার, মানে ব্রাক এনজিও আর গ্রামীণ ব্যাংক, তো এনজিও গ্রাম সরকার। আমি এই সরকারের সমালোচনা করছি না, আপনাকে বুঝাচ্ছি, আপনাকে বুঝতে হবে যে 2000 সাধারণ ছাত্র জনতা প্রাণ দিল, কিন্তু ক্ষমতায় তাদের সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গা নাই। ছাত্ররা দাবি করলো আমরা রাষ্ট্রপতি চাই না, একবার ছাত্ররা দাবি করলো আমরা ইসকন নিষিদ্ধ চাই, একবার দাবি করলো অমুককে উপদেষ্টা চাই না, কেমনে উপদেষ্টা হয়ে গেছে জানি না, কোনো কথার ভ্যালু নাই। মানে এখন যারা ছাত্রদের দায়িত্ব পালন করতেছে তাদের কথার কোনো গুরুত্ব নাই, মানে রাষ্ট্রে তাদের স্টেক নাই। তাহলে রাষ্ট্রে স্টেক আছে কাদের? ক্ষমতা কাদের? শক্তিশালী প্রতিষ্ঠান যাদের ছিল। এটা দুনিয়ার অটোমেটিক নিয়ম। যখন ফ্যাসিজম বিদায় নিয়েছে, একটা সরকার চলে গেছে, তখন ওই দেশে যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে শক্তিশালী, ক্ষমতা অটোমেটিক তাদের হাতে চলে যায়। আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো স্বৈরাচার বিদায়ের পর অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। তো এইরকম যাদের মিডিয়া সবচেয়ে শক্তিশালী, প্রথম আলো, ডেইলি স্টার, যারা অর্থনৈতিকভাবে যাদের প্রতিষ্ঠান সবচেয়ে শক্তিশালী, ব্রাক, 12,000 কোটি টাকা বাৎসরিক আয় ব্যয় ব্রাকের। হ্যাঁ, আপনাদের বাংলাদেশের সব মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা হবে কিনা আল্লাহ ভালো জানে, বাৎসরিক আয় ব্যয়। তাহলে যে শক্তিশালী প্রতিষ্ঠান যারা থাকে, অটোমেটিক তাদের কাছে ক্ষমতা চলে যায়। তো মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো জাতীয় প্রতিষ্ঠান নাই, যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে, মেইন স্ট্রিমে নাই। মুসলমানেরা হচ্ছে হুজুগে বাঙালি। আপনি যদি বলেন আমি 5 বছরের জন্য ভোটে যাওয়ার জন্য চেষ্টা করব, তো আপনি 5 বছরের এখনই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবেন, কালকে আপনি ক্ষমতায় থাকবেন না, কালকে আপনিও ক্ষমতা থেকে বিদায় নেবেন। কিন্তু যদি আপনি বলেন যে না, আমি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করব আগামী 50 বছরকে সামনে রেখে, আগামী 100 বছরকে সামনে রেখে, তো এরকম হাজারো শাসক আসবে যাবে, কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে ক্ষমতায় আপনার স্টেক চিরস্থায়ী হবে। এই জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। আপনি আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক, ক্ষমতা মূলত ইহুদিদের হাতে। কেন ইহুদিদের হাতে? জো বাইডেনও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে, ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে। বাইডেন ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি ব্যাংকের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে নিতে হবে। ট্রাম্প ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি কোম্পানি, ইহুদি ব্যাংকের কাছ থেকে নিতে হবে। ফলত ক্ষমতায় কে আসলো সেটি ধর্তব্য নয়। ভোটে না দাঁড়িয়েও, নির্বাচন না করেও শুধু শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে ইহুদিরা। তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব না থাকার পরেও তারা শক্তিশালী, তারা পাওয়ারফুল। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের করণীয় কি কি হতে পারে? আপনি এই মাসের নভেম্বর মাসের মাসিক আল ইতিসাম যদি পড়েন, তাহলে হেডিং দেওয়া আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। মানে ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হবে কিভাবে। ইসলাম কিন্তু শুধু মসজিদের ধর্ম নয়, ইসলাম শুধু ব্যক্তি জীবন, বিয়ে শাদীর হুকুম আহকামের ধর্ম নয়, বাপ মরে গেলে সম্পত্তির বন্টন হবে এই ধর্ম নয়। ইসলামের সকল দৃষ্টিভঙ্গি আছে, ঠিক ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, যার নাম খেলাফা। খেলাফার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। কি বললাম বলেন তো? সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা, এই দুটো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি।
মুসলমানেরা কখনোই আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না মুসলমানেরা নিজেরা সত্যবাদী না হয়, মুসলমানেরা নিজেরা ন্যায়পরায়ণ না হয়। আপনি সত্যবাদী ন্যায়পরায়ণ না হয়ে জান্নাতে যেতেও পারেন। কিভাবে? মিথ্যা বললেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। অন্যের হক নষ্ট করলেন, করে তার কাছেই ক্ষমা চাইলেন, ভাই তোমার হক নষ্ট করেছি মাফ করে দাও, সে যদি ক্ষমা করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু মিথ্যা বলে অন্যায় করে মুসলমান আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। কেন পারবে না আল্লাহর দয়ায় মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যেতে? এই পুরো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ছিনিয়ে নেওয়া মানে লোহাকে চট বা ছালার মধ্যে ঢুকানোর পর লোহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে, এটার নাম ছিনিয়ে নেওয়া। আল্লাহ এভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ, বাকি সবাই ক্ষণস্থায়ী। তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে? আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি অত্যাচারকে আমার উপর হারাম করেছি। অথচ আমি আজিজ মানে মহাপরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা, কেউ জিজ্ঞেস করার নাই, এখনই যা ইচ্ছা তাই করতে পারবে। করে না কেন? আজিজুন হাকিম, ক্ষমতা থাকার পরেও তিনি প্রজ্ঞাময়, এই জন্য ন্যায় বিচার করেন। প্রত্যেকটা বান্দা, পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল, সবার সাথে আল্লাহ কি করেন? ন্যায় বিচার করেন। আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে, সঠিক মানদণ্ডের সাথে, সূর্যকে কখন উঠতে হবে, চন্দ্রকে কখন ডুবতে হবে, রাত কখন হতে হবে, দিন কখন হতে হবে, বৃষ্টি কখন হতে হবে, কে কখন মারা যাবে, কার কখন